শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে মানুষের হতাহতের ঘটনায় দায় স্বীকার করে আওয়ামী লীগকে দ্রুত ক্ষমতা ছাড়ার আহ্বান জানালেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বিজয়নগরে এক সমাবেশে তারা এই কথা বলেন। তবে এর আগে সকালে পল্টন মোড়ে সমাবেশ করতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। পুরানা পল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছিল গণতন্ত্র মঞ্চের নেতারা। তবে সকাল থেকে পুরানা পল্টন মোড় কার্যত ছিল পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর দখলে। সড়কে মোতায়েন ছিল সাজোয়া বহর এবং জল কামান। সড়কটিতে যান চলাচল ছিল একেবারেই সীমিত। এমন পরিস্থিতিতে পল্টন মোড়ের কাছাকাছি এলেও শেষ পর্যন্ত সমাবেশের জায়গা পরিবর্তন করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। কয়েকজন নেতাকর্মীকে নিয়ে বিজয়নগরের আলরাজি কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে সাম্প্রতিক আন্দোলনে হতাহতের দায় স্বীকার করে ক্ষমতাসীন আওয়ামী লীগকে পদত্যাগের দাবি জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। বাংলাদেশের ইতিহাসে ৭১ সালের পরে এই দেশের ৫৩ বছরের ইতিহাসে সমস্ত রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে আমাদের সন্তানদেরকে, আমাদের শিশু সন্তানদেরকে এইভাবে হত্যা করার কোনো নজির, বাড়িতে গুলি করে হত্যা করার কোনো নজির আমরা দেখিনি। আমাদের শিশুরা, তরুণরা, তাদের সাথে সমগ্র জনগণ, অভিভাবক, শিক্ষকরা, সমগ্র জনগণ আজকে একটা ঐক্য জোট আজকে তারা গড়ে তুলেছে সরকার এই হত্যাকাণ্ডকে আড়াল করতে। তারা আজকে দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে এক ধরনের যে যুদ্ধ ঘোষণা করেছে, এটাকে আড়াল করতে যে তারা এখন স্কেপগোট হিসাবে, বলির পাঠা হিসাবে বিএনপি, জামাত, শিবিরের বিরুদ্ধে তারা এখন অপপ্রচার শুরু করেছে। আইন শৃঙ্খলা বাহিনীকে হুঁশিয়ার করে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা যদি কেবলমাত্র পেশাদারি দায়িত্ব পালন করে, এই সরকার পালিয়ে যাবার আর কোনো পথ পাবে না। শফিক আহমেদ, ৭১, ঢাকা।